এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর কাঁচা বাজারে দেখা দিয়েছে উত্তাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, আজকে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টির কারণে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং এই বিষয়ে বিক্রেতা এবং ভোক্তারা কি বলছেন? তামজিদ, মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে নিত্য পণ্যের যেই পরিস্থিতি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আসলে ঊর্ধ্বমুখী। আমরা কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরেই দেখে আসছি যে ঊর্ধ্বমুখী বাজার, যদিও মূল্যস্ফীতি বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন বা তথ্য অনুযায়ী সাম্প্রতিক আমরা বলতে পারি মূল্যস্ফীতির বিবেচনায় খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশ কিন্তু রেড জোনে রয়েছে। আর এরই মধ্যে মূল্যস্ফীতি কিন্তু মার্চ থেকে কিছুটা কমেছে, 8.71 থেকে 9-এর ঘরেই রয়েছে। তবুও সেই যে মূল্যস্ফীতি কমার যে একটা প্রতিফলন, সেটা কিন্তু রাজধানীর নিত্য পণ্যের বাজারগুলোতে দেখা যাচ্ছে না। সবচেয়ে বেশি দাম আমি বলবো কাঁচামরিচ এবং শসার। আমি যদি একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলতে চাই, একটু জানতে চাইবো যে কাঁচা আসলে দামটা কেন একটু বেশি। ভাই, কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে? কাঁচামরিচ 120 টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে। গতকাল কত ছিল? গতকাল ছিল 140 টাকা কেজি। আচ্ছা, দামটা বাড়তি কেন? মালটা বৃষ্টির কারণে মালটা ফলনে কম, এই জন্য দামটা একটু বেশি। আচ্ছা, আসলে তামজিদ, আপনি যেমনটি শুনতে পেলেন যে বৃষ্টির কারণে, তারপর আবার পরিবহন খরচ, তেলের দাম যেহেতু বেড়েছে, পরিবহন খরচ, নানা কারণেই কিন্তু দাম বেশি বলছেন বিক্রেতারা। এছাড়াও এই দাম নিয়ে আসলে ভোক্তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ভোক্তারা বলছেন যে কৃত্রিম সিন্ডিকেট কিন্তু বাজারে বরাবরের মতোই রয়েছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা করে ডজন। ডিম কিন্তু প্রতি সপ্তাহে আমরা দেখছি ডজন প্রতি 10 টাকা করে বাড়ছে। এবং কেন বাড়ছে সেই কথা জিজ্ঞেস করলে বিক্রেতারা আসলে বলতে পারছেন না। তারা বলছেন যে আসলে কেন এভাবে বাড়ছে সেটা আমরা বলতে পারছি না। কারণ হিসেবে তারা পরিবহন খরচ বেড়েছে সেটাই বারবার বলছেন। প্রতিটি সবজি কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকার ওপরে, কোনো সবজি 80 টাকার নিচে নেই। পেঁপে 80 টাকা থেকে, শশা বিক্রি হচ্ছে 120 টাকা, লাউ বিক্রি হচ্ছে 80 টাকা করে প্রতি পিস। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আসলে এগুলো নিয়ে যদি ভোক্তাদের সঙ্গে কথা বলি তাহলে ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন যে বিগত কয়েক মাস ধরেই যেই বাজার পরিস্থিতি, সয়াবিন তেলের সংকট, হঠাৎ করেই তারপর সয়াবিন তেলের দাম বাড়ানোর পরে সরবরাহ স্বাভাবিক হয়ে যায়। এগুলো নিয়ে তারা আসলে প্রশাসনিক তদারকি বাড়ানোর দাবি জানাচ্ছেন, বরাবরের মতোই অনেক দিন ধরেই বলে আসছেন। কিন্তু সেই ক্ষেত্রেও তারা প্রশাসনের যে উদাসীনতা তাকেই দায়ী করছেন বারবার। আর তারা বলছেন আবার বিক্রেতাদের দাবি যে পাইকারি দরেই কিন্তু তারা বেশি টাকায় তাদেরকে পণ্য কিনতে হচ্ছে, এই জন্য তার প্রভাবটা খুচরা বাজারে বেশি পড়ছে। তামজিদ, এই সোনালী মুরগি গত সপ্তাহগুলোতে আমরা দেখেছি যে 450-480 টাকায় বিক্রি হচ্ছিল। এই সপ্তাহে কিন্তু তা 340-330 টাকা করে বিক্রি হলেও এই দাম কিন্তু তাদের ভোক্তাদের হাতের নাগালের আসলে বাইরেই রয়ে যাচ্ছে। তারা বারবার বলছেন যে প্রশাসনিক তদারকি বাড়িয়ে যেন বাজারে যে নিত্যপণ্যের বাজার তা নিয়ন্ত্রণে আনার জন্য। আর প্রতিটি বাজারে এছাড়া আরও যেসব মোহাম্মদপুরের টাউন হল বাজার আছে, কারওয়ান বাজার আছে, সব বাজারেও কিন্তু একই পরিস্থিতি। এই সব কিছু নিয়ে আসলে মূলত ভোক্তারা জানেন না যে আর কয়েকদিন পরে যদি দাম এভাবে যদি বাড়তে থাকে তাহলে তারা কিভাবে পরিস্থিতিটা সামাল দিবেন। তাদের দাবি যে বাজার পর্যায়ে যেন, মাঠ পর্যায়ে যেন এই কৃত্রিম সিন্ডিকেট এড়াতে যেন নজরদারি বাড়ানো হয়। তামজিদ, এই ছিল আমার কাছে আজকের বাজার পরিস্থিতি। সবজি থেকে মাছ সবকিছুরই দাম মোটামুটি বাড়তি, যেটা খবর আপনার কাছে পেলাম। ধন্যবাদ আফরোজা আপনাকে।